সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে ডিম সিদ্ধ হয়ে পড়ছে, তারপরে এই যে আপনার দুধ বসাইছে, হ্যাঁ, এই যে পায়েসের ভাতও আপনার এই যে গাড়তেছে। এবার সোলার মেজে দুধ আপনার পায়েসে আরও আছে, 8 কেজি দুধ আনছে, বুঝলেন না? দেখতে পারতেছি কেমনে ফাঁকশেক করতেছে। আর ওই যে বড় ডেস্কিটা দেখতে পারতেছুন, ঈদের মেজে আপনার ওই মুরগির তরকারি বসাইতেছে। ডেগের মধ্যে অলরেডি পেঁয়াজ দিছে, দেখতে পারতেছি। আরও মনে মশলা পাতি কী কী জানি দিব, আমি তো আর জানি না। দেখতেছি এই যে ফ্যাসটা লাগতেছে, ভালো লাগতেছে, আনবে দিছে। সম্মানিত ভিউয়ার্স, ফ্যাসটা মানে বাজি হইতেছে। আপনারা সবাই দাওয়াত করলাম, আমার বন্ধু বান্ধব যারা আসুন, আপনারা আয় ওরবাইন, কোনো লজ্জা শরম রাখবেন না। কারণ আমি জাফরুল্লাহ সেরাবাদ হইলাম একজন সাদা মনের মানুষ, আমার ভিতরে কোনো কাদা নাই। তো ভিউয়ার্স, এই যে মুরগের তরকারির মধ্যে আমার পরিবারে খুব সুন্দর করে সে তার পরিমাণ মতো মশলা ভাতে দিতেছে। ইস, বালা একটু সেন বেরিয়েছে, শুনাম না করে হারলাম না। বিলাই ভাই লোকে দেখুন, বিলাই টিলাইও আছে, কি করবেন, আল্লাহর সৃষ্টি। যাক, রান্দা হইলে হরে বাবা খাইবি নি, তোরা ডিস্টার্ব করিস না। আরও মশলা দিতেছে, এটা মুরগি হাক করবা না। ক্ষেতের বাসা খোলাটাও কই, গরু হারমের মেজে আপনি ইয়ে আছে, কি জানি কয়, এই দুধ আছে গাভীর, এরপরও বাজার থেকে কিনে আনলাম। যাক, আরো মশলা পাতি দিতে আসছে, কি জানি মনে হয় এটা জিরার গুঁড়া হইব, ভালোই লাগতেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আবার কষ্ট মনে করুন না। আমি জাফরুল্লাহ সেরাফত, কোনো ব্লগার না। গ্রামের পরিবেশের যে খাওয়ান পাতি কেমনে আসলে রান্ধে বাংলার বধুয়ারা, এই দুই আপনারা দেখাবার লেগে চেষ্টা করতেছি। কার কাছে কিরম লাগে আমি জানি না, আমার কাছে আসলে ভালোই লাগতেছে। ইতিমধ্যে দেখতে পারতেছে ওই যে আমার আব্বা আছে, এলা বাজার থেকে কলা লই আইছে। সম্মানিত ভিউয়ার্স, তাও আবার ওই যে আপনি অভিনয় করে নায়ক, মনে করেন না যে আম্মা লগে আমার ছোট সারাটাও আছে, বাজার থেকে কলা লই আইছে, আমরা দেখতে পাইতেছি। এছাড়া দুধও জাল হইতেছে, দেখতে পারতেছি মুরগের তরকারি ধরে দিতেছে। বাজার থেকে কিশমিশ লইয়া পড়ছে, চিনি লইয়া পড়ছে, এটা অবশ্য ফায়াসের মধ্যে দেওয়া হইব। আর এমনি ফায়াসের দুধও জাল হইতেছে 2 ডেস্কির মধ্যে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখ